পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে 3 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন 30 জন। নিহতদের বাড়ি গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি গ্রামে। নয়াদিয়ারি গ্রাম থেকে দুটি বাসে করে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাবু ডাইং পিকনিক স্পটে আসেন ওই গ্রামের কিছু লোক। পিকনিক শেষে বাড়ি ফেরার পথে বিকেল 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে আব্দুল করিম, হাশেম আলী ও এন্তাজুল নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় সমাবেশে বাধা দেওয়ায় ছাত্রদলের হামলায় 13 পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার দুপুরে কেন্দুয়ার আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা 12টার দিকে ছাত্রদল ওই বিদ্যালয় মাঠে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ছাত্রদলের প্রায় 300 নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। পরে কেন্দুয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ছাত্রদলের দাবি, সমাবেশ শেষের দিকে অতর্কিতে পুলিশ তাদের লাঠিপেটা শুরু করে। রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় আগুনে পুড়ে গেছে 2টি করাত কল। আগুনে ক্ষতিগ্রস্ত হয় 2টি আবাসিক ভবনও। ফায়ার সার্ভিস জানায়, রাত 8টার দিকে খিলগাঁওয়ের তালতলায় বিসমিল্লাহ টিম্বার করাত কলে আগুনের সূত্রপাত হয়। বিলটিতে কাঠের স্তূপ থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ছড়িয়ে পড়ে পাশের বরিশাল টিম্বার মিলে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রায় 3 মাসের চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন ছাত্রলীগ নেতার হামলায় আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। সকালে ঢাকা থেকে উড়োজাহাজে সিলেটে পৌঁছান তিনি। এ সময় বাবা, ভাই সহ পরিবারের কয়েকজন সদস্য তার সঙ্গে ছিলেন। গত বছরের 3 অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলমের হামলায় সংকটাপন্ন হয় খাদিজার জীবন। চিকিৎসকদের চেষ্টায় মৃত্যুকে জয় করে বাড়ি ফিরলেন খাদিজা। হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক বিচারই এখন তার একমাত্র চাওয়া। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আপনারা সবসময় আমার পাশে ছিলেন এবং আশা করি আগামীতে আপনারা আমার পাশে থাকবেন। তার বিচারে আপনি কি প্রার্থনা করছেন? আমি তার সর্বোচ্চ বিচার চাই। খাদিজা হত্যা চেষ্টা মামলার বিচার শেষ পর্যায়ে। রোববার আদালতে বদরুলের বিরুদ্ধে তার সাক্ষী দেওয়ার কথা। খাদিজা সাক্ষী দিবে, তবে আমরা তো আশা করছি যেমন ওই যে নরবশী বদরুলের 16 আনা শাস্তিটা তার আমরা যেভাবে পাই। মৃত্যুর দুয়ার থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি খাদিজার পরিবার। পরিবারের সবার অনেক বেলা যেহেতু সে আবার ফিরে আসছে এবং দেশবাসীর সবার দোয়ায় আল্লাহর রহমতে সে সুস্থ আছে এখন, এবং যারা দোয়া করছেন আমার বোনের জন্য পুরো দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। ওসমানী বিমানবন্দর থেকে খাদিজা চলে যান জালালাবাদ থানার আউশায় তার গ্রামের বাড়িতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।